তো এরপর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা যেই কোম্পানির জন্য লোগোটা তৈরি করব, কোম্পানিটা হলো একটা টেক কোম্পানি বলতে পারেন। কোম্পানির নাম হলো মেটাডেট। তারা মূলত ভার্চুয়াল ডেটিংয়ের একটা প্ল্যাটফর্ম, যেখানে ভার্চুয়ালি মানুষ কানেক্টেড হতে পারে এবং তারা ফ্রেন্ডশিপ করতে পারে, রিলেশনশিপে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, আলাপচারিতা করতে পারে। এই ধরনের একটা কোম্পানি, যার ব্র্যান্ডিংটা আমরা এখানে প্র্যাকটিক্যালি তৈরি করব। তো ব্র্যান্ডিংয়ের নাম হলো মেটাডেট। এখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের এই বিষয়টা জানতে হবে যে মূলত কোম্পানিটা কী করে, যেটা আমরা আগেই প্রশ্ন করবো এবং তার সম্পর্কে জানবো। তো ডিটেলস আমরা কোম্পানির সম্পর্কে জেনেছি যে এটা একটা ভার্চুয়ালি ডেটিং সাইট, যেখানে মানুষ ফ্রেন্ডশিপ করতে পারে, রিলেশনশিপে যেতে পারে, কিন্তু ব্যাপারটা পুরোটাই হলো ভার্চুয়ালি হয়। তো এক্ষেত্রে আমরা মেইন কিওয়ার্ড নিতে পারি কিছু, যেমন মেটাভার্স, ভিআর, ভার্চুয়াল। এছাড়া আছে ডেট বা ডেটিংয়ের ক্ষেত্রে আমরা ডেট নিতে পারি, লাভ নিতে পারি, রিলেশনশিপ নিতে পারি, ফ্রেন্ডশিপ নিতে পারি, ট্রাস্ট, তারপরে চ্যাট ইত্যাদি কিওয়ার্ডগুলো আমরা আমাদের রিসার্চের ক্ষেত্রে অর্থাৎ কনসেপ্ট জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এখানে দেখুন, আমি একটা কিওয়ার্ড কম্বিনেশন করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছি। এখানে মেটাভার্স আছে, ভিআর আছে, মানে ভার্চুয়াল রিয়েলিটি যে বক্স আছে সেই বক্স, তারপরে ভার্চুয়াল কথাটা আছে। তো এইগুলো আমাদের কিওয়ার্ড। তারপরে ডেট, লাভ, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, ট্রাস্ট, চ্যাট, এই সম্পূর্ণ কিওয়ার্ডগুলোকে আমরা কম্বিনেশন করতে হবে। আমরা তো আসলে একটা লোগোর ভিতরে সবগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে ক্লিন থাকবে না, তারপরে প্রফেশনাল থাকবে না, সিম্পল থাকবে না। তো আমরা খুব অল্প কিওয়ার্ড ব্যবহার করব, কিন্তু সেই কিওয়ার্ডটা হবে মানে সেই কম্বাইন্ড কিওয়ার্ডটা বেশ একটা প্রফেশনাল এবং ক্লিন এবং সিম্পল ডিজাইন তৈরি করতে আমাদেরকে সাহায্য করবে। তো এক্ষেত্রে আমি এখানে কিওয়ার্ডগুলোকে কম্বিনেশন করার চেষ্টা করছি। দেখুন, মেটাভার্সের সাথে আমরা ডেট অথবা লাভ নিতে পারি, আবার লাভের সাথে আমরা ফ্রেন্ডশিপ নিতে পারি, ট্রাস্ট নিতে পারি, চ্যাট নিতে পারি। এখানে যদি আমি বলি মেটাভার্স তো একটা আসলে জগৎ, ওটাকে আমরা এখন আপাতত বাস্তবে ওইভাবে প্রকাশ করতে পারি না, যার কারণে আমরা ভিআর বক্সটাকেই এই ভার্চুয়াল রিয়েলিটি জগতের একটা ইকুইপমেন্ট হিসেবে ব্যবহার করি। আপনারা দেখবেন ভিআর বা ভার্চুয়াল এই সমস্ত বিষয়ে যত লোগো আছে, লোগোর ক্ষেত্রে সাধারণত ভিআরটাকেই উপস্থাপন করা হয়। এই ভিআর সিম্বলটা দেখলেই আমরা বুঝতে পারি এখানে ভার্চুয়াল রিয়েলিটি আছে। আর মেটাভার্সটা যেহেতু সম্পূর্ণ এই ভার্চুয়াল রিয়েলিটি থেকেই, ভার্চুয়াল রিয়েলিটি বক্স থেকেই আসলে মেনটেন করা হবে, বা এই ধরনের ডিভাইসের মাধ্যমে আমরা ওই মেটাভার্স জগতে প্রবেশ করব। সুতরাং এটা একটা শক্তিশালী কিওয়ার্ড এই মেটা অথবা মেটাভার্স অথবা ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে। তো এটাকে আমরা ওইভাবে সিম্বলিকভাবে আপাতত প্রকাশ করতে পারছি না। তবে একটা জিনিস আমরা জানি যে মেটাভার্স, যে মার্ক জুকারবার্গ যে লোগোটা সিম্বলটা তৈরি করছে, এইটা একটা ভিআরের মতো এবং এটা একটা এম এর মতো, যার কারণে আমরা এই সিম্বলটাকেই আপাতত হয়তো অনেকেই ব্যবহার করবে বিভিন্নভাবে। আমরাও ট্রাই করে দেখতে পারি, সেটা সামনে আমরা স্কেচিং করার ক্ষেত্রে দেখব যে আসলে মেটাভার্সের সেই লোগোকে এক্সপেরিমেন্ট করে কিছু তৈরি করা যায় কি না। এরপরে দেখুন, ভিআর বক্সের সাথে আমরা লাভ অ্যাড করতে পারি, তার সাথে চ্যাট অ্যাড করতে পারি, তারপরে একটা ট্রাস্টের কোনো সিম্বল আমরা এখানে ইউজ করতে পারি, ফ্রেন্ডশিপ বোঝানোর কোনো সিম্বল ইউজ করতে পারি, তারপরে ভার্সের সাথে, মেটাভার্সের সাথে অথবা আমরা ভিআর বক্সের সাথে একটা রিলেশনের কোনো কিছু তৈরি করতে পারি। টোটাল এই জিনিসগুলো আসলে আমরা এক্সপেরিমেন্ট করে দেখব যে আসলে আমাদের কোন লোগোটা, কোন স্কেচটা এই ডিজাইনের সাথে বা এই ব্রিফিংয়ের সাথে ম্যাচ করে। তো এখন আমরা যেটা করব, এইগুলোর উপরে আপনার কিছু স্কেচ তৈরি করব। তো স্কেচ তৈরি করার ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডগুলোর সাহায্য নেব এবং এই কিওয়ার্ডে আমরা যে আইটেমগুলো তৈরি করেছি সেই আইটেমগুলোই আমরা স্কেচ করে দেখানোর চেষ্টা করব যে কোনটার সাথে কোনটা কম্বিনেশন করলে মোটামুটি একটা আমাদের ক্লিন সিম্পল ডিজাইন তৈরি হয়। তো এখন আমরা চলে যাব স্কেচিং স্টেজে।